ব্রেকিং নিউজ, এইমাত্র গোপন সূত্রে খবর পাওয়া গেল যে আকাশ থেকে কোনো এক মায়াবী বস্তু আলোর গতিতে উড়ে এসে পড়ছে, আর এটি পড়ার সম্ভাবনা একটি জঙ্গলে। সেই জঙ্গলটির নাম হলো ঢ্যামনা জঙ্গল। জয় হিন্দ স্যার। বস্তুটা পাওয়া গেছে? না স্যার, আমরা পুরো জঙ্গল তদন্ত করেছি, বস্তুটাকে খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র গর্তটা খুঁজে পাওয়া গেছে। হতে পারে কোনো বাসিন্দা তুলে নিয়ে গেছে। যথাশীঘ্র ওটাকে খুঁজে আনার ব্যবস্থা করো, নাহলে প্রবলেম হয়ে যাবে। ইয়েস স্যার। হ্যাঁ সোনা, ফোন করেছিলে সোনা? আমি সোনা নয়, আমি নোনা। ও বাবু, বাবু আপনি বৌদি নম্বর থেকে ফোন করছেন কেন? ফালতু বকিস নে। গতকাল রাতে ফোন করেছিলাম আর আজ সকালবেলা ফোন মারাচ্ছিস। একটা কাজে ফেঁসে গিয়েছিলাম। ঠিক আছে, সকলকে নিয়ে আমার বাড়ি চলে আয়, একটা জিনিস দেখাবো। কি জিনিস বাবু? এলে তবে তো দেখতে পাবি। এটা কি বাবু? কালকে টিভিতে খবর দেখেছিলিস? হ্যাঁ, মিয়া খালিফার নানির বোনাই মারা গিয়েছে তো। আরে আকাশ থেকে যে মায়াবী বস্তুটা উড়ে এসে আলোর গতিতে পড়ছিল ওটা। হ্যাঁ দেখেছি, কিন্তু কি উড়ে এসে পড়েছে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি, তাই সেটাকে পুলিশ পাগলা কুত্তা লাগিয়ে খুঁজছে। সেই মায়াবী বস্তুটা হলো এইটা। কি রে, কোথায় যাচ্ছিস? পুলিশকে ডেকে আনতে। এই এখানে শোন 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 না শোন না শোন। শালা, পুলিশ যদি জানতে পারে আমাকে জেলে ভরে দেবে। যা গিয়ে চুপচাপ বস। হাট রে, হাট হাট। দেখুন বাবু, সরকারের জিনিস কিন্তু এরকম ঘরে রাখা ঠিক না। পুলিশ কিন্তু এটাকে পাগলা কুকুর লাগিয়ে খুঁজছে, আর পুলিশ যদি জানতে পারে তাহলে আপনাকে তুলে নিয়ে চলে যাবে, তার সঙ্গে আমাদেরও তুলে নিয়ে চলে যাবে। আর পুলিশ তুলে নিয়ে চলে গেলে কেমন মারটাই না মারবে। আরে ভাই, তুই একটু চুপ কর। মেরে হাঁটু ভেঙে দেবে। এটা কি আসলে কি? কি হলো? আরে তোরা সকলে এরকম ভূতের মতো বসে আছিস কেন? কি হলো, মজা করা বন্ধ কর। আমি কিন্তু রেগে যাচ্ছি এবারে। মেরে দিলে ভালো হয় তোমাদের। ওদের আজ মেরেই মেরে ফেলা দেবো। ওই ওই, কথা বলবি? তুই কথা বলবি? তুই কথা বলবি? কথা বলিস কেন? আর পুলিশ যদি জানতে পারে আপনাকে তুলে নিয়ে চলে যাবে, তার সঙ্গে আমাদেরও তুলে নিয়ে চলে যাবে। আর পুলিশ যদি তুলে নিয়ে চলে যায় কেমন আরে ভাই, তুই একটু চুপ কর। মেরে একদম হাড্ডি।
মারলে সবার হাতে ভেঙে চুরমার হয়ে যাবে, তারপরে এত যন্ত্রণা হচ্ছে কেন আমার? এই বাবু, এই আমাকে মারলো বলুন তো? কিল মেরেছে খুব। আমার এই ঘাটটা জ্বালা জ্বালা করছে। আমাকে জানে কেউ খুব তারে ধরে আমি বলেছিলাম বাবু পুলিশ খুব মারবে, আমার মনে হয় আমাকে পুলিশ মেরে গেছে। আচ্ছা বাবু, আমরা কেন বিশ্বাস করব এটাই সেই আকাশ থেকে পড়া মায়াবী বস্তুটা? হ্যাঁ, আপনি মিথ্যে কথাও তো বলতে পারেন, তাতে তো আপনি এক্সপার্ট। মায়াবী বস্তু না হাতি, এই পাথর বালির ভিতরে পাওয়া যায়। আমি রোজ ঘরে যাওয়ার সময় এই পাথর বালির ভিতর থেকে খুঁজে খুঁজে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে অ্যাকোরিয়াম ভর্তি করেছি। তার আগে একটা কথা বলুন, আপনি এখানে এলেন কি করে? আপনি তো বসেছিলেন ওখানে। হ্যাঁ সত্যি তো, আমরা দেখতে পেলাম না কেন? তবে শোন, ঠাকুমার ঝুলি এবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমার ঝুলি খুলবে, মজার বলুন বাবু। এটা কোনো সাধারণ পাথর নয়, এটা হলো একটা জাদুই পাথর যেটা সেই আকাশ থেকে পড়েছিল। এই পাথরের সাহায্যে যে কোনো মানুষকে স্ট্যাচু বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ? সত্যি? কই দেখি বাবু। আরে না রে, চাচু। না। আরে বাবু, আপনি তো বেশ খেলাটা ভালোই জানেন। এই বাবু, নাটক বন্ধ করে কথাটা বলুন না। আরে বলবেন তো কথাটা, নাটক বন্ধ করে। ভালো খেলা হচ্ছে, হেভি খেলা হচ্ছে, হেভি খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে, হেভি হেভি তবে আমি একটু খেলে আসি। হ্যাঁ, বাবু মারি টুকি লাগেনি তো বাবু? তবে আর একবার মারি। লাগেনি বাবু? হয়ে গেছে বাবু, এইবার আপনি উঠে পড়েন। এইবারে কি বলতে হবে? দে আমি বলছি, জিং জ্যাং জুনিয়র জি। দে আমাকে দে। শক্তিমান, 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 শক্তিমান। अंधेरा कायम रहे। দিন আমাকে দিন। আরে না কিছু না। চিচিং ফাক, পটল ফাক, পেঁয়াজ রসুন ফাক, কদু ভাগ। আদা ফাক, কদু ফাক। এক সেকেন্ড, কোনো ফাঁক বলতে হবে না। আমরা কি বলেছিলাম? বাবু যখন স্ট্যাচু হয়ে গেছে, স্ট্যাচু বাবু, স্ট্যাচু। স্ট্যাচুর অপোজিট কি? ওই সেই রিলিজ। কই দে আমাকে দে বাবু, রিলিজ।
তোরা আমাকে মেরেছিস না। বাবু, তার মানে আপনি এতক্ষণ সব সত্যি কথাই বলছিলেন? তখন কি আমি উলুবারে মুক্ত ছড়াচ্ছিলাম? আচ্ছা বাবু, ওই সময় ওই জঙ্গলে আপনি কি করছিলেন বলুন তো? কোন ভাবির সঙ্গে ছিলেন নাকি? মুখ সামলে কথা বল, নাহলে মুখ দিয়ে জুতো ছেড়ে দেবো। হ্যাঁ, মানে জুতিয়ে মুখ ছেড়ে দেবো। আপনার কিউআর কোডে সমস্যা আছে বুঝলেন, বারবার ফেল্ড হয়ে যাচ্ছে। আরে দাদা, আপনার ব্যাংকের ব্যালেন্সটা একবার চেক করে দেখুন, ওতে 5 টাকা আছে কিনা একবার দেখুন। মানে কি বলতে চাইছেন আপনি? আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই? আমার কাছে টাকা নেই? আরে আমার কাছে এত টাকা আছে, আপনি দেখলে হার্ট ফেল করে ফেলবেন। এই দেখুন, 3 টাকা 50 পয়সা। আমার ব্যাংকে কাল রাতে দেখলাম 9 টাকা 50 পয়সা ছিল। তাহলে কি আমার বউ টাকাটা সকালবেলা বের করে বিড়ি খেয়ে নিল? এই কারখানার তালা তখনই খোলা হবে যখন তোদের বাবু দপড়া ফাইন্যান্সের ইএমআই গুলো দিয়ে দেবে। ও বাবু জানেন, থাক, আমি সব শুনে নিয়েছি। আচ্ছা বাবু, আপনার যখন লোন মেটানোর মুরদ নেই, তাহলে ওই দোয়া পড়া ফাইন্যান্স থেকে লোনটা নিয়েছিলেন কেন? আরে ভাই, সব ঠিকই তো চলছিল। আমি আর আমার বউ সরকার থেকে ভান্ডার আর সাথী পাচ্ছিলাম, কোনো অসুবিধাই হচ্ছিল না। সেসব ঠিক আছে, কারখানা বন্ধ হয়ে গেছে, এখন আমরা করব কি? তোরা কিছুদিন রেস্ট নে। রেস্ট তো নেব, আগে আমাদের পাওনা টাকাটা দিন। আরে পায়নাগাড়ি কি করে দেবে? এখানে তো ভাত ভিটে সব বন্ধ হয়ে গেছে। আমরা কি করব? ওসব জানিনি, দরকার পড়ে আপনি আপনার লুঙ্গি বিক্রি করুন, কিন্তু আমাদের টাকাটা দিন। হ্যাঁ ভাই, আমি আমার লুঙ্গিটা বিক্রি করব। এই মানে ভাই, খুব বিপদে পড়েছি, 1020 টাকা ধার হবে। বাবুদা, আমি একটু ব্যস্ত আছি, তোমাকে 1 ঘন্টা পর কল করছি। আরে বাবু, কাকে ফোন করেছে? ও আপনাকে টাকা ধার দেবে? হ্যাঁ রে ভাই, দেবে দেবে, ও আমাকে দেবে, কারণ ওর যতবার দরকার পড়েছে আমি ওকে অনেকবার ধার দিয়েছি, সেই জন্য ও দেবে। আরে ভাই, 1 ঘন্টা তো হয়ে গেল, দিবি কি বলবি তো? বাবুদা, আমি একটা কাজে ফেঁসে আছি, আমি তোমাকে 10 মিনিট পর কল করছি। বাবু, আপনি কেন বুঝতে পারছেন না? ও আপনাকে ইনডাইরেক্টলি বলছে দেবে না। তাই তো আমাকে ডাইরেক্ট কেন বলতে পারছে না? কারণ এর আগে আপনি ওর উপকার করে রেখেছেন, সেই জন্য বলতে পারছে না। তাহলে এখন উপায়? উপায় একটা আছে বাবু। হ্যাঁ, দেখি কত টাকা। ও বাবা, মিনি ব্যাগ পুরো ফাঁকা। এই ফোনটা বিক্রি করে না 3 জন মিলে যা টাকা হবে ভাগ করে নিয়ে কিছুদিন সংসার চালাবো আমরা। ও বাবু, এই 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 মোজা দুটো দিন না, তাহলে আমি এই বুটটা পরতে পারবো। এই পাটা, এই পাটা, এই পাটা। থ্যাংক ইউ বাবু। বাবু, গেঞ্জিটাও দিন না। এই লজ্জা পেতে হবে না, গেঞ্জিটাও দিন। আরে বাদ দে, গেঞ্জিও পড়তে দিবি না? চল এই না। না, পড়তে দেবো না। চল চল চল। ও গেঞ্জিটা দিন না, বলুন। সালা, আমি বাবু নামে কলঙ্ক, কারখানার একটাও ছেলেকে মানুষ করতে পারলাম না। হ্যাঁ, এই তেঁতুল গাছের গোড়ায় বসে মদ খেতে হবে, যা গরম পড়েছে। ফিরদৌস, লিটার 10 মদ নিয়ে আয় ভাই। হ্যাঁ জানি, পকেটে না পয়সা থাকলে কেউ মদ খাওয়াবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, বাবু, তাহলে আপনি এখন এই পাথরটা নিয়ে কি করবেন? চা খেয়েছিস? না 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 না। চা খাবি? চল আমরা দোকান দিয়ে চা খেয়ে আসি। না, আমার কাছে কোনো টাকা নেই, আমি যেতে পারবো না। আরে টাকা আমার কাছেও নেই, চল না।
কত হয়েছে দাদা আমাদের? 20 টাকা। থেমে যা। শালা আমার পিছনে লাথি মারা, মার শালাকে, মার শালাকে। দাদা, এ নাও তোমার 4টে চায়ের দাম। আচ্ছা, আর 30 টাকা টিপস তাই নাকি? রেখে দাও। ভিখারি কোথাকার। এই ছাগল চলে আয়। আয় আয়। বাবু চুরি করলো। বাবু, আমরা ওই পাথরটাকে নিয়ে দপরা ফাইন্যান্স ব্যাংকটাকে ডাকাতি করলে হয় না? পাগলা দাদার মতো কথা বলতিস কেন? তুই কি মনে করেছিস এই দোকান চুরি করার মতো ব্যাংক ডাকাতি করা একটা সহজ জিনিস? সহজ না, একটুখানি সামান্য ভুল আর সারা জীবন জেলের হাজত। তো কি হয়েছে, সেখানে আমরা সবাইকে স্ট্যাচু করে আমরা পালিয়ে আসবো। বাবাই না, আচ্ছা বাবাইদা, তোমার কি এমন কষ্ট যে তুমি এই পথটা বেছে নিলে? তুমি জানা আমরা সবাই হলাম পথের ভিখারি, আমাদের কাছে একটা চা খাওয়ারও টাকা নেই, তবুও আমরা এই পথটা বেছে নিই। আরে এই দেখো, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই যে লোকটাকে, এনার একটা কারখানা ছিল যেটাকে আমরা সবাই মিলে বরবাদ করে দিয়েছি। হ্যাঁ, আর এনার বউকে সিরাজদা বরবাদ করে দিয়েছে। তবুও এই লোকটা এই পথ বেছে নেয়নি। কিন্তু এনার এই পথটা বেছে নেওয়া খুবই দরকার। সবাই চুপ করবি নাকি এক্ষুনি সব মেরে পুকুর ফেললো? হ্যাঁ বাপ ভাইদা। বাবু, বাপ ভাই না, বাবাইদা। হ্যাঁ বাবাইদা, বলো। আমার মেয়ের জন্ম হওয়ার পর থেকে প্রতি মাসে ব্যাংকে গিয়ে টাকা জমা করে আসতাম। গত 3-4 মাস হলো অনলাইনের মাধ্যমে টাকা ফেলছি। সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে। ব্যাংকে গেছিলাম টাকা তুলতে, ব্যাংকে গিয়ে জানতে পারি আমার অ্যাকাউন্টে জালি টাকা ঢোকার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। একটা উকিলের কাছে জানলাম ওই অ্যাকাউন্ট ঠিক করতে গেলে অনেক টাকা লাগবে, কিন্তু আমার জীবনে সমস্ত পুঁজি ওই ব্যাংকে। তাই কোনো উপায় না পেয়ে এই পথ বাঁচতে বাধ্য হলাম। কি দরকার ছিল বাবাইদা, ফ্রিতে হয়ে যেত তোমার মেয়ের বিয়ে, 1 টাকা লাগতো না। তুমি আমাকে দেখতে পেলে নে। শালা হারামি, কতবার বিয়ে করবি তুই? এই বাপ ভাইদা, মানে বাবাইদা, তো বলছি তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা জমিয়েছিলে তুমি? ওই 2.5 লক্ষ টাকার মতো। ঠিক আছে বাবাইদা, তুমি কিচ্ছু চিন্তা করো না। তোমার মেয়ের বিয়ের জন্য যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আমি তোমাকে টাকা জোগাড় করে এনে দেবো। তুমি শান্ত মনে বাড়ি যাও। আচ্ছা বাবু, আপনি যত ফুটানি মেরে বাবাইদাকে বলে এলেন, টাকাটা জোগাড় করবেন কিভাবে? করব যেভাবেই হোক করব। দরকার পড়ে চুরি করব, ডাকাতি করব, ব্যাংক ডাকাতি করব, তবুও করব। হ্যান্ডস আপ ডাকাত, দাঁড়া, তোদেরকে আজ লকাপে ভরবো। বাবু, আপনি তো সবে মাত্র চুরি করার প্ল্যান বানালেন, এত তাড়াতাড়ি পুলিশ কি করে জানতে পেরে গেল? আমি তো সেটাই ভাবছি, এত ফাস্ট কেন?
কিছু করিনি স্যার, স্যার আমরা কিছু করিনি। দাঁড়া ডাকাত, তোদেরকে একবার ধরতে ও পারি। বাবু, আমাদের ধরতে আসেনি। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না। শালা খুলে দে, নাহলে খুব পস্তাবি কিন্তু, বলে দিচ্ছি। তুই শালা সেই লেভেলের ঘাটটা ঢামনা মাল। 1 ডজন পুলিশ তাড়া করলো আমাদের, সকলকে গোল খাইয়ে পালিয়ে এলাম। তোকে আর গোল খাওয়াতে পারলাম না, তবে নিয়ে শালা ট্যাবলেট খা। अबे साले, দানা খাবি আমাকে? হ্যাঁ, ক্যাপসুল। অ্যাসিস্ট্যান্ট, চলো সোনারা, এবার জেলের হাওয়া খাবে, চলো। তোমরা জানো না আজকে তোমরা কত বড় একটা কাজ করেছো। তোমরা দুটো ওয়ান্টেড ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছো। আর এরা হলো সেই ডাকাত যারা সমস্ত ব্যাংক ডাকাতি করে। এখন এরা দপড়া ফাইন্যান্স ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। কিন্তু সেসব ঠিক আছে, তোমরা এটা করলে কিভাবে? হ্যাঁ, আমার বাবুর কাছে একটা জাদুই পাথর আছে, ওইটা দিয়ে করেছে। এই বের কর, বের কর, বের কর, বের কর, কার কাছে আছে বের কর, বের কর, কার কাছে আছে। মুসাফির রে, তোর নানির জন্য আমি একাই কফি। ও, এটাই সেই মায়াবী বস্তু যেটা উপর থেকে পড়েছে। চল শালা। কেন আমাদের বাবুকে ছেড়ে স্যার আমাদের বাবুকে ছেড়ে দিন না স্যার, স্যার আমাদের স্যার এরা কি সেই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যারা ব্যাংক ডাকাতিতে ইনভলভ ছিল? থামুন, আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? খালি আলফাল নিউজ ছড়ান। এনারা কি করেছেন জানেন? এনারাই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের ধরিয়েছেন, এমনকি আমার জান বাঁচিয়েছে। এনাদের সরকার থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমাদের ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। হাত কই স্যার, ধরুন ধরুন, ভালো করে ধরুন। কাজে লাগ সব, অনেক কিছু মনে করে নিয়েছিলিস। এই সাকিব আমার ফোন দে। ফোন? হ্যাঁ ফোন। ফোন তো মানে থাকতে হলে ফোন ফোন তো আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, 3 বছর আর কোনো স্যালারির কথা বলবি না। কে